বলেছি যে পাথরের মূর্তি কখনো দুধ খেতে পারে না। আপনারা ভালো করে ভাবুন, আমরাই কিন্তু প্রথমে প্রতিবাদ করেছি, তারপরে এই বিজ্ঞানসম্মত কারণ কিভাবে দুধগুলো গড়িয়ে পড়ছে সেটা আমরা দেখিয়েছি, বলেছি। এই হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। এইভাবে আমরা এগোচ্ছি। 40 বছরে আমরা পড়েছি। আপনাদের প্রত্যেকের সাহায্য দরকার। অনেক অনেক বই বাংলা ভাষায়, আপনারা জানেন যে বাংলায় বিজ্ঞান পত্রিকা জন্য প্রথম যে ব্যক্তিত্ব, প্রথম যে মানুষটিকে আমরা সবসময় প্রণাম জানাই, তিনি সত্যেন্দ্রনাথ বসু। 1948 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ তৈরি করে উনি দেখিয়ে দিয়েছিলেন যে বাংলা ভাষায় বিজ্ঞানের পত্রপত্রিকা রচনা করা যায়। লাগাতার উনি সেই জীবনে এই কাজটা করেছেন আর কি। আমরাও বলতে পারি যে বিজ্ঞানের বাংলার ভাষায় বিজ্ঞান পত্রিকা বেশি পাবেন না, নেই। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কিন্তু প্রায় 150টির উপরে বই এখন বাংলায় বের করেছে, এবং ছাত্রছাত্রীদের জন্য এবং একটু বড়দের জন্য দুটো বই ধারাবাহিকভাবে বেরোচ্ছে প্রায় 30 বছর ধরে। বইগুলো হচ্ছে এই যুগের কৃষি বিজ্ঞানী আর জনবিজ্ঞানী ইস্তাহার। আপনারা প্রত্যেকেই এই দেখবেন, ভালো লাগবে। অনেকেই লিখছে। আমরা পরিবেশ নিয়ে কথা বলছি। আপনারা জানেন যে আমরা যে অঞ্চলে থাকি, এই যে আমাদের পাহাড়, আমাদের তরাই, আমাদের জোয়ার, এই অঞ্চলে প্রচুর বড় বড় জঙ্গল রয়েছে। বড় বলতে জৈব বৈচিত্র্যের কথা বলছি আর কি। এবার এই জঙ্গলগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমরা বলেছি এই জঙ্গলগুলোকে বাঁচাতে হবে। যদি এটা সমস্ত মানুষের সম্পদ, এটা বিজ্ঞান মঞ্চের কর্মী হিসাবে আমাদের দায়িত্ব এই জঙ্গলগুলোকে বাঁচিয়ে রাখা। তাই আমরা একটা রিপোর্ট তৈরি করেছি। রিপোর্ট তৈরি করে এটাকে আমরা বলেছি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হোক। আমরা সরকারের কাছে দাবি রেখেছি, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে। এই আন্দোলন চলছে এইভাবে, এবং প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা কাজের মধ্যে আমরা আছি, আমাদের কর্মীরা আছে। আপনাদের আরো যুক্ত হতে হবে। এখন তো অনেক সুবিধা, আমাদের নিজস্ব একটা অফিস আছে। এখন যেটা শুরু করেছি আপনাদের বলবো, বলে শেষ করবো। 40 বছর পূর্তি উপলক্ষে আমরা স্পেশালি যেটা করছি, আমাদের জেলায় প্রায় 7-8খানা হাট আছে যেগুলো 100 বছরের পুরনো। সেই হাটে আমাদের বিজ্ঞান মঞ্চের কর্মীরা যাচ্ছে। কেউ কুসংস্কার বিরোধী দল, চিকিৎসকদের দল, বা রান্নাঘরে বিজ্ঞানের দল, হাতে কলমে বিজ্ঞানের দল, বা আকাশ দেখিয়ে আমরা এক একটা হাটে 4 ঘন্টা 5 ঘন্টা করে কাটিয়ে মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলার কাজ হাত দিয়েছি আর কি। এটা সারা বছর ধরে চলবে। আমাদের তরায় 45টি চা বাগান আছে। প্রত্যেকটি চা বাগানের একদিন করে বাজার বসে। এই বাজারগুলোতে আমরা যাবো ঠিক করেছি 1 বছর ধরে, সেই মানুষগুলোকে বোঝানোর জন্য, মানুষগুলোর সঙ্গে কথা বলার জন্য। আমরা কৃষকদের সঙ্গে কথা বলবো। আমরা আগামী 29-30 তারিখে ফাঁসিদেওয়াতে কৃষি মেলা করছি। সেই সময় কৃষকদের সঙ্গে কথাবার্তা বলবো। আমরা ঠিক করেছি আমাদের যে বোন মায়েরা মিড ডে মিলের কাজ করেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। তাদেরকে বিজ্ঞানকে বোঝানোর চেষ্টা করবো যে মিড ডে মিলে যে রান্না বান্না হচ্ছে সেখানে কতটা আরো বিজ্ঞানসম্মত উপায়ে কাজ করা যায়, এটা আমরা ঠিক করেছি। এরকম ছোট ছোট অনেক বিষয়, সবটা আমি এখানে বলতে চাইছি না। আমরা ভেবেছি যেটা আগামী 1 বছর ধরে এই কাজগুলো করবো। কিন্তু এই কাজগুলো করার জন্য ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত পেশার মানুষদের আমাদের একটু হাত শক্ত করতে হবে। আসুন, আমরা যারা করছি, আমরা যদি পারি, আপনারাও পারবেন। সমস্ত সমস্যা থাকবে, তারপরেও কিন্তু এই কাজগুলো করা যাবে। এবং কিছু মানুষ যদি আমরা না ভাবি আমাদের সমাজের কথা, আমাদের ছেলেমেয়েদের কথা, আমাদের এই প্রকৃতি পরিবেশের কথা, তাহলে চলবে না। যেভাবে অতীতে বহু মানুষ ভেবেছেন, আমরাও ভাবছি যে আসুন আমরা সবাই মিলে যদি একটু বেশি করে ভাবি, বেশি করে বিজ্ঞান সময় দিই, তাহলে আমাদের যে পরিবেশটার কথা আমরা বারবার সারা পৃথিবী শুদ্ধ ভয় পাচ্ছে যে হয়ে যাচ্ছি, আমরা শেষের দিকে চলে যাচ্ছি, সেটাকে আটকানো যাবে। সেগুলো আমি আর বিস্তারিত বলতে চাইছি না। এখনো আমাদের গ্রামে গঞ্জে বহু মানুষ, তাদের মধ্যে অন্ধ কুসংস্কার আছে। আমরা ধর্ম নিয়ে কিছু বলবো না, কিন্তু আমরা এটা বলি যে মানব ধর্মের উপরে কোনো ধর্ম নেই আর কি। নিজে যদি একটা আমরা ছাত্রছাত্রীদের স্পেশালি বলি যে ছোট থেকে এইভাবে বড় হও, প্রশ্ন করতে শেখো। যা কিছু চোখের সামনে দেখছো তার কার্যকারণ খোঁজার চেষ্টা করো, তাহলেই দেখবে অনেক পরিষ্কার হয়ে যাবে। তোমার মধ্যে অনেক দ্বন্দ্ব কেটে যাবে আর কি।
এইভাবে আমরা বলি। আমি এই কথা বলে কয়েকটি কথা বলে আসুন, আগামী 1 বছর ধরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে বিজ্ঞান অভিযানের কাজ চলবে তাতে আপনারা সাহায্য করুন, এই আবেদন রেখে আবার শেষ করলাম। ধন্যবাদ।